হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রকমভাবে বানিয়ে নিন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, খুব কম সময় কম উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে। বানাবো সুজির হালুয়া। খুবই কম উপকরণে আর কম সময় লাগে, আর খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম। প্রায় ছোটো চামচের 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে গাওয়া ঘি দিয়ে সুজির হালুয়াটা বানালে টেস্টটা খুব ভালো হয়। গাওয়া ঘিটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম সুজি। এখানে আমি ছোট কাঁচের বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটাকে ভালো করে গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজাভাজি করে নেব, একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এই এলাচটা দিয়ে দিলে সুজির হালুয়াটা খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে লাল লাল করে ভাজতে হবে। আস্তে আস্তে সুজিটা দেখুন বন্ধুরা কতটা লালচে হয়ে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে লো করে দেবেন, না হলে সুজিটা পুড়ে যাবে। পুড়ে গেলে একদম সুজির হালুয়াটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমার সুজি ভাজা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি প্রায় ছোটো বাটির 2 বাটির মতো জল দিয়ে দিলাম, যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা একটু ফুটিয়ে নেব। এবারে অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন, তবে আমি আজকের কিশমিশ দিয়েই করব। এবারে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খুব ভালো খেতে হয়। সুজিটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব মিষ্টি। এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো বাতাসা। তো বন্ধুরা, আপনারা তো চিনি দিয়ে সুজির হালুয়া বানিয়েছেন, এই রকমভাবে একবার বাতাসা দিয়ে বানিয়ে দেখবেন। এতটা সুন্দর খেতে হয় যে আপনি না করে খেলে বুঝতেই পারবেন না। বাতাসাটা দিয়ে প্রায় 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে সুজির হালুয়া। আর দেখুন বন্ধুরা, এই রকম একটু দানাদার টাইপের হবে, তবেই সুজির হালুয়াটা খেতে ভালো লাগবে। এই রকমভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। সুজির হালুয়া আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কতটা দানাদার হয়েছে, আর খেতেও দারুণ হয়। আমরা তো বাঙালিরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই সকালবেলায় জলখাবার পরেও একটু মিষ্টি খেলে ভালো হয়। রাত্রিবেলায় রুটি পরোটা লুচির পরেও আমাদের মনে হয় যেন একটু মিষ্টি হলে খুব ভালো হয়। এই রকমভাবে বানিয়ে নিন সুজির হালুয়া। খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর খেতে দারুণ টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।